হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো বরাবরের মতো আমরা আরো নতুন একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আজকে ডিজাইনটা একটু অন্যরকম। তো আমাদের ডিজাইনগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকন দিয়ে বাজিয়ে দিবেন। নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তো যারা এখনো আমার নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা অনেকদিন যাবত আমাদের এই চ্যানেলে টি শার্ট ডিজাইন করে আসছি। তো আমাদের ডিজাইনগুলো কিরকম লাগে আমি জানি না, কিরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং কারো যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমার চ্যানেলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো বেশি কথা বলবো না, চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে। তো ডিজাইনে যাওয়ার জন্য আমি প্রথমে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিয়েছি। আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি আমার হার্ডবোর্ডে চলে আসলাম। তো হার্ডবোর্ডে চলে আসার পর আমরা প্রথমে আমাদের লেয়ার বক্সটা ওপেন করে নিব। তো বরাবর আপনারা জানেন কিভাবে লেয়ার বক্সটা ওপেন করতে হয়। সো লেয়ার বক্সটা ওপেন করে নেবেন। যারা খুঁজে পাবেন না লেয়ার বক্স, আশা করি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে এখানে লেয়ার অপশন পেয়ে যাবেন। তো এটাতে একটা ক্লিক করে দিবেন। তো আমি প্রথমেই টুল বারে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বরের রেক্টেঙ্গুলার টুল। সো এই রেক্টেঙ্গুলার টুলের ভিতরে মাউসের রাইট বাটন ক্লিক করে ইলিপস টুল নামের একটা অপশন পাবেন, এই যে ইলিপস টুল। সো আমি ইলিপস টুলটা নিয়ে নিলাম এবং শিফট ধরে আমি এখানে একটা বৃত্ত এঁকে দেব। তো শিফট ধরে আমি এখানে একটা বৃত্ত এঁকে দিলাম। তো আমি এটা প্রিন্টটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি এবং স্ট্রোকটাকে আমি বন্ধ করে দিলাম। তো এটা দেওয়া হয়ে গেলে আমরা আবার চলে যাব টুলবারে, ইলিপস টুলে ভিতরে চলে যাব। মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখানে রেক্টেঙ্গুলার টুল দেখতে পাচ্ছেন। সো আমি রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নিব, নিয়ে আমি এখানে টান দিয়ে এভাবে একটা লাইন ক্রিয়েট করে দেব। সো এভাবে লাইন ক্রিয়েট করা হয়ে গেলে আমরা এখন এটার উপর ক্লিক দিয়ে আমি অল বাটন চাপ দিয়ে কপি করে নেব। তো আমি একটা কপি করে নিলাম, কপি করা হয়ে গেলে কন্ট্রোল ডি দিয়ে দেব। সরি, আমি দুটাকে সিলেক্ট করে আমি আবার অল বাটন চাপ দিয়ে কপি করে নেব। এবার কন্ট্রোল ডি দিয়ে দেব। এবার কন্ট্রোল ডি দেওয়া হয়ে গেলে আমি পুরোটাকে এভাবে সিলেক্ট করে নেব, নিয়ে এখান থেকে শেপ বিল্ডার টুলটা ওপেন করে নেবেন। এই যে শেপ বিল্ডার টুলটা নিয়ে নিব। শেপ বিল্ডার টুলটা নেওয়া হয়ে গেলে দেখো না আমার মাউসের কার্সারের লগে একটা প্লাস আইকন আসছে। সো আমি এখন অল বাটন চাপ দেব। অল বাটন চাপ দিলে দেখতে পারবেন প্লাস বাটনটা মাইনাস হয়ে গেছে। তো চাপ দিয়ে ধরে রেখে আমি এটাকে ড্র্যাগ করে সিলেক্ট করে এগুলাকে আমি রিমুভ করে দেবো। আমি এগুলাকে এভাবে রিমুভ করে দেবো। তো আমি কাজের সুবিধাতে আমার যে বৃত্তটা ছিল এটার কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি। তো তুমি এই পাশে আমি আরেকটা কপি করে নিব। তো আমি এটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করা হয়ে গেলে আবার শেপ বিল্ডার টুলটা নিয়ে অল বাটন চাপ দিয়ে আমি এটাকে সরি
তো আমি এটাকে ওইভাবে মাইনাস করে দেব। তো মাইনাস করে দেওয়া হয়ে গেলে এখন আমরা এগুলাতে কালার অ্যাপ্লাই করে দেব। তো আমরা এটাতে কালার অ্যাপ্লাই করে দেবো। কালার অ্যাপ্লাই দেওয়া হয় আগে আমি এখানে একটা কালার বক্স তৈরি করে নেব। তো সেটা নেওয়ার জন্য আমি রেক্টেঙ্গুলার টুলটা নিলাম, নিয়ে আমি এটাতে এভাবে একটা বৃত্ত এঁকে দেবো এবং এটা কালারটাকে আমি ইয়েলো করে দেব। আমি এই কালারটা করে দিলাম। তো আমি এই পাশ দিয়ে আমি কালার বক্সে চলে যাব, গিয়ে আমি এখান থেকে আরেকটা এটার একটা কপি নিয়ে নেব। অল বাটন চাপ দিয়ে আমি একটা কপি নিয়ে নেব, নিয়ে আমি এটার কালারটাকে এখান থেকে একটু নর্মাল করে দেব। তো আমি কালার করে দিলাম। তো দুটোটাকে আমি সিলেক্ট করবো, সিলেক্ট করে অবজেক্টে চলে যাব। অবজেক্টে যাওয়া হয়ে গেলে আমি একটা এখান থেকে আমি ব্লেন্ডে চলে যাব। ব্লেন্ড গিয়ে আমি এখান থেকে মার্ক করে দেব এবং এটাকে আমি আবার সিলেক্ট করবো, করে আবার অবজেক্টে চলে যাব, গিয়ে আমি আবার ব্লেন্ডে চলে যাব, গিয়ে আমি এখান থেকে এক্সপেন্ড করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে এটা গ্রুপ আছে, আমি এটাকে আনগ্রুপ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কালারটা উজ্জ্বল হয়ে আস্তে আস্তে এখানে ড্রেম হয়ে যাচ্ছে। তো এটা এক এক কালার। আমি ইচ্ছা করলে এখান থেকে সবগুলা কালার অ্যাপ্লাই করতে পারবো। যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কালার, এটা একটা কালার, তো এটা এগুলো সবগুলা কালার হয়ে গেছে। এখানে একটা কালার। তো আমি এগুলোকে আমি আবার একত্রিত করে দিচ্ছি। তো আমি এখন এই পাশে একটা একটা করে আমি সবগুলোতে অ্যাপ্লাই করে দেবো। তো এটাতে আমি এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম। আমি আস্তে আস্তে এইভাবে অ্যাপ্লাই করে দেবো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিছুটা হলেও উপকৃত হবে। তো আমি এগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে আবার এখান থেকে রিমুভ করে দেবো, দিয়ে আমি আবার চলে যাবো রেক্টেঙ্গুলার টুলে, গিয়ে আমি এখানে আরেকটা বক্স লাইন ক্রিয়েট করে দেবো এবং এটা একটা কপি নিয়ে নেবো। বাটন চাপ দিয়ে আমি পাশে একটা কপি নিয়ে নিলাম। সো এটা দুইটা রেক্টেঙ্গুলার টুল নিয়েছি এবং দুইটা কালার অ্যাপ্লাই করেছি। সো দুইটা কালার অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি আবার আগের মতো দুটাকে সিলেক্ট করবো, করে অবজেক্টে চলে যাবো। অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক মেক দিয়ে দেবো। মেক দেওয়া হয়ে গেলে আমরা আবার অবজেক্টে যাবো, অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে এখানে এক্সপেন্ড করে দেবো। তো এটাকে আনগ্রুপ করে নিলাম এবং এই কালারটা আমি এখানে অ্যাপ্লাই করে দেবো। তো প্রথমে আমি এটাকে সিলেক্ট করলাম, করা হয়ে গেলে আমি এটাকে সিলেক্ট করলাম, করা হয়ে গেলে আইডি অপার টুলটা নিব, নিয়ে আমি এটাতে একটা ক্লিক করে দেবো। পরবর্তীতে আমি আবার এটাকে সিলেক্ট করব, পরে আইডি অপার টুলটা নিব, নিয়ে আমি এটাতে একটা ক্লিক করে দেবো। তো এইভাবে একে একে আমি সবগুলা কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। আশা করি ধৈর্য করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে হয়তো বা কিছুটা উপকৃত হবেন। কোনো প্রকার স্কিপ করবে না। যদি কোনো প্রকার স্কিপ করেন তাহলে হয়তো বা ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ মিসিং করতে পারেন। তো যার ভিডিও দেখেন না কেন সব সময় চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার।
আমি একে একে সবগুলো কালার অ্যাপ্লাই করে দিয়েছি এখানে। তো এটা অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি এগুলাকে এখান থেকে রিমুভ করে দেবো এবং এটা সম্পূর্ণটাকে আমি একটা গ্রুপ করে নিলাম। তো গ্রুপ করা হয়ে গেলে আমি চলে যাবো আমার লেয়ার বক্সে। লেয়ার বক্সে গিয়ে আমি এখান থেকে নিয়ে একটা লেয়ার নিয়ে নিলাম। সো লেয়ার 2, এটা হচ্ছে লেয়ার 1 এ, যেখানে এটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে একটা টিক মার্ক আসছে, তার মানে এটা লেয়ার 1 এ আছে। সো আমি লেয়ার 2 তে এখন কাজ করব। তো লেয়ার 2 দেওয়া হয়ে গেলে এখন আমরা চলে যাব ফাইলে। এই যে ফাইল থেকে দিয়ে দেবো প্লেস। প্লেস থেকে আমি দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা ইফেক্ট নিয়ে নেব। সো আমরা এখান থেকে একটা ইফেক্ট এখানে অ্যাপ্লাই করে দেব। তো আমি ইফেক্ট সিলেক্ট করা হয়ে গেলে এখানে প্লেস দিয়ে দেব এবং এটাকে টান দিয়ে আমি ছোট করে নেব। ছোট করা হয়ে গেলে এখন আমি এটাকে সিলেক্ট করব, পরে এখান থেকে ইমেজ ট্র্যাক দিয়ে দিব। যে ইমেজ ট্র্যাক দিয়ে দিব এবং এক্সপ্যান্ড করে দেব। এক্সপ্যান্ড হয়ে গেলে এখানে দেখেন আমার এই মানুষগুলোর পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন পুরোটা হোয়াইট। সো আমি এটাকে এখান থেকে রিমুভ করে দেব। এখন এমপি এক্সপ্যান্ড দেওয়া হয়ে গেলে এখন আমরা চলে যাব টুল বারে। এই যে দেখেন ম্যাজিক টুল, এই ম্যাজিক টুলটা নিয়ে নেব। ম্যাজিক টুলটা নিয়ে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করব, পরে কিবোর্ড থেকে ডিলিট ব্যাক স্পেস দিয়ে দিব, এটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো এটা গ্রুপ আছে, আমি এখন এটাকে আনগ্রুপ করে নেব। তো আমি এটাকে এখান থেকে আনগ্রুপ করে নিচ্ছি। তো আনগ্রুপ হয়ে গেলে আমি এখান থেকে চলে ব্রাশ টুলটা নিয়ে নেব। এটা টুলটা নেওয়া হয়ে গেলে আমি এটাকে বড় করে দেব। তো আমি এটাকে এখান থেকে এভাবে বরাবর রিমুভ করে দেব। এগুলোকে এভাবে রিমুভ করে দিলাম। রিমুভ করা দেওয়া হয়ে গেলে আমি এখন এটাকে নিয়ে এখানে অ্যাপ্লাই করে দেব। সেই বাটন চাপ দিয়ে আমি একটু বড় করে নিলাম। তো আমি এখন এখানে এটাকে এখানে বসিয়ে দিলাম। তো এটা বসানো হয়ে গেলে এখন আমরা আবার চলে যাবো ইলিপস টুলে। গিয়ে আমি এখান থেকে ইলিপস টুলটা নিয়ে নিলাম। দিয়ে আমি এখানে একটা বৃত্ত এঁকে দেবো। সেই বাটন চাপ দিয়ে আমি এখানে একটা বৃত্ত এঁকে দিলাম এবং বৃত্তটা আঁকা হয়ে গেলে এটা কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দেবো। আমি কালারটা দিয়ে দিলাম। কালারটা দেওয়া হয়ে গেলে আমরা এখন চলে যাবো গ্রেডিয়ানে। গ্রেডিয়ানে গিয়ে আমি এখানে গ্রেডিয়ানে গিয়ে আমি এটা কালারটা চেঞ্জ করে দিলাম। আমি রেড কালার দিয়ে দিলাম আর এই পাশ থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে আমি একটা সিলেক্ট করে আমি এখান থেকে তুলে চলে যাব এবং এটাকে আমি আর লম্বা করে দেবো। এটাকে আমি ঢুকিয়ে দিলাম। ঘোরানো হয়ে গেলে
ওটাকে আর একটু কাস্টমাইজ করে নিই। আমি এটাকে এখানে বসিয়ে নিলাম। তো আমি এটাকে এখানে বসানো হয়ে গেলে আমি আবার চলে যাবো ফাইলে। ফাইল থেকে দিয়ে দিব প্লিজ, এখান থেকে আরেকটা আইকন নিয়ে নেব। আমি এই আইকনটা থেকে নিয়ে নিলাম, এটাকে আবার ছোট করে দেবো। বরাবর মতো এটার হট ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে রিমুভ করে দেবো। তো এটা দেওয়ার জন্য আমরা চলে যাবো ইমেজ ট্রেক থেকে দেবো এক্সপেন্ড থেকে ম্যাজিক টুলটা নিব, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট ব্যাকেজ দিয়ে দেবো, এটা রিমুভ হয়ে যাবে। এবং একটা গ্রুপ আছে, এটাকে আমি আনগ্রুপ করে নিলাম। এখান থেকে দুটো পাখি আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো। তো এটাকে আমি একটা কপি নিয়ে নিলাম, দিয়ে আমি এটাকে ছোট করে দেবো। আর একটা কপি নিয়ে আমি পাশে দিয়ে দেবো। এটাকে আমি আর একটু ছোট করে দিলাম। তো আমি এগুলাকে এখান থেকে রিমুভ করে দেবো। তো এটা দেওয়া হয়ে গেলে আমরা আবার নতুন আরেকটা লেয়ার নিয়ে নিব। লেয়ারটা নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে কটা টেক্সট অ্যাপ্লাই করে দেবো। সো আমি টাইপ টুলটা নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে টাইপ করে দেবো। আমি এখানে টাইপ করে দিব তো আমি এখানে এই লেখাটা অ্যাপ্লাই করে দিলাম, অনলি ফ্যামিলি ক্যান হেল্প ইউর মাইন্ড। তো আমি এটা এখানে দেওয়া হয়ে গেলে আমি এটাকে এখান থেকে একটু কাস্টমাইজ করে নেব। তো প্রথমে আমি চার্টে চলে যাব এবং এটা ফন্টটা আমি এখান থেকে চেঞ্জ করে দেবো।
তো আমি ফোনটা এখান থেকে দিয়ে দিলাম। এটা এখানে দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে চলে যাবো এই টুলে। ওইখান থেকে এটাকে আমি একটু কাস্টমাইজ করে নেব। তো আমি এটা 89% করে দিলাম এবং এটাকে আমি এখানে ছোট করে দেবো। শিফট বাটন চাপ দিয়ে আমি এটাকে ছোট করে দিলাম। তো আমি এটা এখানে টেক্সটটা বসিয়ে দিলাম। বসানো হয়ে গেলে আমি আবার চলে যাব টাইপ টুলে। টাইপ টুলে আমি এখানে আরেকটা আমি আবার টাইপ টুলটা নিয়ে নিলাম, আবার টাইপ করে দেবো। আমি এখানে টাইপ করে দেবো, আমি এই লেখাটা এখানে টাইপ করে দেবো এবং এটা ফন্টটাও আমি এখান থেকে চেঞ্জ করে দেবো। আমি এই লেখাটা এখানে টাইপ করে দিলাম এবং এটাকে আমি একটু হালকা বড় করে নিলাম। বড় করে নেওয়া হয়ে গেলে আমি এটাকে এখানে বসিয়ে দেবো। আমি এটাকে এখানে বসিয়ে দিলাম এবং এখান থেকে আমি আমার রুলারটাকে ওপেন করে নিলাম এবং লাইনগুলো আমি ঠিক করার জন্য রুলারটাকে ওপেন করে নিলাম। তো রুলারটা ওপেন করা হয়ে গেলে আমি এখন আবার চলে যাব টাইপ টুলে। টাইপ টুলে গিয়ে আমি আবার টাইপ করে দেবো এখান থেকে ইউটাকে লিখে দিলাম। দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে এটা ফন্টটাও চেঞ্জ করে দেবো। ফন্টটাকে এখানে দিয়ে দিলাম। তো ওই ফন্টটা দেওয়া হয়ে গেলে আমি আবার চলে যাবো টাইপ টুলে। এখানে আবার টাইপ করে দেবো ফ্যামিলি। এখানে ফ্যামিলি টাইপ করে দিলাম এবং এটার ফন্টটাও আমি এখান থেকে চেঞ্জ করে দেবো। তো আমি এটাকে একটু বড় করে নিলাম এবং এটাকে আমি এখানে বসিয়ে দিলাম এবং এটাকে আমি এখান থেকে রিমুভ করে দিলাম। তো এটা বসানো হয়ে গেলে আমি সম্পূর্ণটাকে এভাবে গ্রুপ করে নিলাম। এবং এটাকে আমি এই পজিশনে রাখলাম। রাখা হয়ে গেলে আমি আবার চলে যাব ফাইলে। ফাইল থেকে দিয়ে দেবো প্লেস। আমি এখান থেকে একটা টি শার্ট নিয়ে নিব। সো আমি এখান থেকে একটা টি শার্ট নিয়ে নিচ্ছি। টি শার্টটা সিলেক্ট করে আমি এখানে প্লেস দিয়ে দিব এবং এটাকে এখানে বসিয়ে দেব। তবে বসানো হয়ে গেলে আমি এটাকে এখানে বসিয়ে দেব। তো আমি লেয়ারটাকে টান দিয়ে আমি নিচে নিয়ে নেব।
সরি। তো আমি এটাকে রিমুভ করে দিলাম। আমি এখানে নিউ একটা লেয়ার নিয়ে নেব। নিউ লেয়ার নেওয়া হয়ে গেলে এখন আমি টি শার্টটা নিয়ে আসবো। পেজ দিয়ে আমি টি শার্টটা নিয়ে নেব এবং এটাকে এখানে আমি বসিয়ে দেবো। এটাকে বসানো হয়ে গেলে আমি এখন এটাকে টান দিয়ে, তো লেয়ারটা সবার উপরে দেখতে পাচ্ছেন, টি শার্টটা আছে এটা সবার উপরে। আমি এটাকে টান দিয়ে সবার নিচে নিয়ে নেব। তো নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে ধরে আমি এক পাশে দিয়ে দেবো এবং শিফট বাটন চাপ দিয়ে আমি এটাকে ছোট করে নিয়ে নেব। ছোট হয়ে গেলে আমি এখন এটাকে এখানে বসিয়ে দেব। আমি আরেকটু হালকা বড় করে দিচ্ছি। তো এটাকে মানে বসানো হয়ে গেলে আজকের ডিজাইনটা আমার এই পর্যন্তই ছিল। তো আমার ডিজাইনগুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে গ্রাফিক্স ডিজাইন, টি শার্ট ডিজাইনের উপর ভিডিও আপলোড করে থাকি। তো আমাদের ডিজাইনগুলো যদি ভালো লাগে, আমি আবারও বলছি, আমাদের ডিজাইনগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। নেক্সট টাইম পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।